এবার নিট দুর্নীতি কাণ্ডে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে আরও ৫ জনকে। বিহারে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল, আর এবার আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিট দুর্নীতি কাণ্ডে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করা হলো আরও ৫ জনকে। নিট কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮। অন্যতম অভিযুক্ত সিকান্দার সহ গ্রেপ্তার ৫ জন। সিকান্দারকে তো আগেই গ্রেপ্তার করা হয়েছিল, আর তারপরে ১৩ জনকে গ্রেপ্তার করা হয় বিহার থেকে। এবার ঝাড়খণ্ড থেকে আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৮ জন গ্রেপ্তার হলো মোট। প্রশ্নপত্র পিছু ৩০ থেকে ৫০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। তবে এর সঙ্গে কে জড়িত রয়েছে, মূল চক্রীকে ধরার কাজ চলছে। বিহার পুলিশ তদন্তে নেমে গিয়েছে ইতিমধ্যেই। অন্যদিকে নিট দুর্নীতিকাণ্ডে এবার ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে। মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮টি। বিহারে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল আগেই, সিকান্দার সহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। আর তারপরেই আজকে ঝাড়খণ্ডে সেখানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এই নিট প্রশ্নপত্রের যে তদন্ত, সেই তদন্তের ভিত্তি করে, অর্থাৎ নিটের যে দুর্নীতি, সেই দুর্নীতি কাণ্ডে এবার ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে। আপনারা জানেন যে এই নিট কাণ্ডে বিহার থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল, আর এবার ঝাড়খণ্ড থেকে ৫ জনের নাম উঠে এসেছে। এই ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এবার এই অভিযুক্তদের সংখ্যা এসে দাঁড়ালো ১৮টে। ১৮ জনকে গ্রেপ্তার করা হলো, অর্থাৎ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হলো। আগে ১৩, এখন ৫। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, আগে বিহার থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়, আর এবার ঝাড়খণ্ড থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট গ্রেপ্তারের সংখ্যা এখন ১৮। কি জানতে পারছো? দেখো, অন্যতম অভিযুক্ত যার নাম সামনে আসছিল সিকান্দার, এই দানাপুরের যে জুনিয়র ইঞ্জিনিয়ার, সে এই অমিত আনন্দ যে আর এক অভিযুক্ত, এবং নীতিশ কুমার, এই দুজনের কাছ থেকে ৩০ থেকে ৩২ লক্ষ টাকায় এই প্রশ্নপত্র কেনে, এবং সে অন্তত ৪০ থেকে ৫০ লক্ষ টাকায় অন্যান্য ছাত্রছাত্রীদের কাছে তারা বিক্রি করে। এবং তার মধ্যে যে এই অনুরাগ যাদব এবং তার মা রীনা কুমারী, এই দুজন এই সিকান্দারের আত্মীয়। তাদের একটি সরকারি গেস্ট হাউসে রাখা হয়েছিল, তারপরে সেখান থেকে একটি প্রেস স্কুলে নিয়ে গিয়ে তাদের প্রশ্নপত্র দেওয়া হয়। অর্থাৎ যে অভিযোগটা বারবার করে সামনে আসছিল, যে এই সিকান্দার যে দানাপুরের যে মিউনিসিপ্যালিটিতে যে চাকরি করে, সেই জুনিয়র ইঞ্জিনিয়ার, এবং এই ঘটনার পর থেকেই সে কিন্তু পালিয়ে গিয়েছিল। এবং গোপন সূত্রে খবর পেয়ে বিহার পুলিশ তারা ঝাড়খণ্ডে হানা দেয়, এবং হাজারিবাগের একটা জায়গা থেকে এই সিকান্দার এবং আরো ৪ জন, তারা ওই একটা প্রত্যন্ত এলাকার একটি গেস্ট হাউসে তারা লুকিয়েছিল, এবং সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অর্থাৎ এখনো পর্যন্ত নিট দুর্নীতিতে ১৮ জনকে গ্রেপ্তার করা হলো। তার মধ্যে অমিত আনন্দ, এই নীতিশ কুমার, সিকান্দার, এদের নাম সামনে আসছে। এবং তার সঙ্গে আরো একটি নাম যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিহারের একটি হর্টিকালচার কলেজের যে কর্মী সঞ্জীব মুখিয়া, এই সঞ্জীব মুখিয়া এবং তার ছেলে, তাদের নামও কিন্তু সামনে আসছে। এবং বিহার পুলিশের যে তদন্তকারীদের একটি সূত্র বলছে যে এই সিকান্দার বা অমিত আনন্দ বা নীতিশ কুমার নয়, যে অন্যতম এই যে নিট দুর্নীতি, সেই দুর্নীতির যে শিকড়, সেই শিকড় কিন্তু এই সঞ্জীব মুখিয়ার হাত ধরে। কারণ একজন অধ্যাপক এই সঞ্জীব মুখিয়ার কাছে তার হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র পাঠায়, এবং সেই প্রশ্নপত্র এই সঞ্জীব মুখিয়া একটি প্লে স্কুলে, সেখানে MBBS এর কয়েকজন ছাত্রছাত্রী, তাদের ডেকে পাঠানো হয় এবং সেখানে সলভ করা হয়। অর্থাৎ যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র সলভ করার পর সেই প্রশ্নপত্র এবং উত্তরপত্র ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। এবং এই সঞ্জীব মুখিয়া যে অধ্যাপকের কাছ থেকে এই প্রশ্নগুলো পেয়েছিল বলে যে অভিযোগটা সামনে আসছে, সেই অধ্যাপক এবং সঞ্জীব মুখিয়ার খোঁজ চালাচ্ছে বিহার পুলিশ। এখনো পর্যন্ত সঞ্জীব মুখিয়াকে ধরতে পারেনি। এর আগে 2010 সালে প্রতিযোগিতামূলক একাধিক পরীক্ষাতে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল সঞ্জীব মুখিয়ার বিরুদ্ধে। সঞ্জীব মুখিয়ার ছেলে, তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবং তারপরে এই যে নিট দুর্নীতি, সেই দুর্নীতির যে মাস্টার মাইন্ড যেটা বলা হচ্ছে, যে এই সঞ্জীব মুখিয়া বিহারের একটি হর্টিকালচার কলেজের কর্মী, এবং সঞ্জীব মুখিয়াকে কিন্তু এখনো পুলিশ ধরতে পারেনি। এবং সঞ্জীব মুখিয়া কোন অধ্যাপকের কাছ থেকে প্রশ্নপত্র পেয়েছিল সেটাও কিন্তু এখনো পরিষ্কার নয়। সেই অধ্যাপকের খোঁজ চালাচ্ছে এই বিহারের যে ইকোনমিক অফেন্স ইউনিট। তো এখনো পর্যন্ত ১৮ জন গ্রেপ্তার, তার মধ্যে এই সিকান্দার, অমিত আনন্দ, নীতিশ কুমার, তাদের নাম উঠে আসছে। তারা এই সঞ্জীব মুখিয়ার কাছ থেকে প্রশ্ন পেয়েছিল, এবং সঞ্জীব মুখিয়া হয়তো তার থেকে কোনো
আরো কিছুটা কমে হয়তো 20-25 লাখ টাকায় তাদের কাছে বিক্রি করে। সিকান্দার সেই প্রশ্নগুলি এই অমিত আনন্দ এবং নীতিশ কুমারের কাছ থেকে 30 থেকে 32 লক্ষ টাকায় কেনে এবং সিকান্দার সেগুলোকে আরো যে সমস্ত ছাত্রছাত্রী তাদের কাছে অন্তত 40 থেকে 50 লক্ষ টাকায় বিক্রি করেছিল। সুতরাং এই যে গ্যাংটা অর্থাৎ বিহার এবং ঝাড়খণ্ডের যে অপারেটিভ গ্যাং, সেই গ্যাংয়ের কিন্তু এখনো পর্যন্ত 18 জনকে গ্রেপ্তার করলো বিহারের যে ইকোনমিক অফেন্স ইউনিট। এবং আর এই সঞ্জীব মুখিয়া যে অন্যতম মূল অভিযুক্ত বলা হচ্ছে এবং যে অধ্যাপকের কাছ থেকে তিনি প্রশ্ন পেয়েছিলেন সেই অধ্যাপকের খোঁজ চালাচ্ছে বিহারের ইকোনমিক অফেন্স ইউনিট। অনেক ধন্যবাদ দিব্যেন্দু দা, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, ঝাড়খণ্ড থেকে এই কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে আরো 5 জনকে। এর আগে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছিল বিহার থেকে। এখনো পর্যন্ত এই গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 18-তে।